নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, সুধীরমান কাপ নিচের কোন খেলা বা ক্রীড়ার সাথে সম্পর্কিত? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আজকের প্রথম প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ব্যাডমিন্টন এর সাথে সুধীরমান কাপটি এই ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত। 2 নম্বর দেখি, নিম্নলিখিত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কি 2002 সালে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ভাঙা চোয়ালের চারপাশে ব্যান্ডেজ দিয়ে 14 ওভার বল করেছিলেন? আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অনিল কুম্বলে। সালটা মনে রাখবে 2002 সাল। নেক্সট প্রশ্ন দেখি, কোন দল সর্বাধিকবার রঞ্জি ট্রফি জয় করেছে? রঞ্জি ট্রফি জয়ী সর্বাধিক কোন দল? সঠিক উত্তর অপশন ডি, মুম্বাই অর্থাৎ বোম্বে। নেক্সট দেখি, অমৃত দিওয়ান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? অমৃত দিওয়ান এই কাপটি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখি, ক্রস ওভার ড্রিবল মূলত ড্যাশের সাথে যুক্ত? ক্রস ওভার ড্রিবল মূলত বাস্কেটবলের সাথে যুক্ত। নেক্সট, একটি হ্যান্ডবল দলে ড্যাশজন খেলোয়াড় থাকে? কতজন খেলোয়াড় থাকে একটি হ্যান্ডবল দলে? সঠিক উত্তর অপশন সি, 7 জন। নেক্সট প্রশ্ন, কোন ক্ষেত্রে অবদানের জন্য দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হয়? দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হয় কোচিং ইন স্পোর্টস এই খেলায় অবদানের জন্য। নেক্সট প্রশ্ন দেখি, পি আর শ্রীজেশ কোন খেলার সঙ্গে যুক্ত? হকি। পি আর শ্রীজেশ হকি খেলার সাথে যুক্ত। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, অফিসিয়ালি কোথায় প্রথম বাস্কেটবল খেলা হয়েছিল? অফিসিয়ালি আমেরিকায় প্রথম বাস্কেটবল খেলা হয়েছিল। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখি, গলফ খেলা কোন দেশে প্রথম শুরু হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, স্কটল্যান্ডে। গলফ খেলা প্রথম শুরু হয় স্কটল্যান্ডে। নেক্সট প্রশ্ন, ইন হুইচ স্পোর্ট ইজ আ পাক ইউজড? সঠিক উত্তর হবে অপশন বি, আইস হকি। নেক্সট প্রশ্ন দেখি, অলিম্পিক 2024 কোন দেশে আয়োজিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, ফ্রান্সে। নেক্সট প্রশ্ন, আইসিসি এক দিবসীয় বিশ্বকাপ 1983 কোন দেশ জয়ী হয়? সঠিক উত্তর হবে অপশন সি, ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন দেখি, আইসিসি এক দিবসীয় বিশ্বকাপ 2011 কোন দেশ জয়ী হয়? 2011 সালে জয়ী হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন সি, ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া দুবার জয়ী হলো দেখা যাচ্ছে, একটি 1983-তে আর একটি 2011 সালে। নেক্সট দেখি, ম্যারাথন দৌড়ের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হবে অপশন বি, 42.195 কিমি হলো ম্যারাথন দৌড়ের দৈর্ঘ্য। নেক্সট দেখি, পুরুষদের শটপুট খেলায় মেটাল বলের ওজন ড্যাশ কেজি? মেটাল বলের ওজন 7.26 কেজি। 7.26 কেজি হলো শটপুট খেলায় মেটাল বলের ওজন। নেক্সট প্রশ্ন দেখি, ফুটবলের স্পেসিফিকেশন হলো একটি পরিধি ড্যাশের মধ্যে হওয়া উচিত? একটি পরিধি এই সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 68 সেমি এবং 70 সেমির মধ্যে হওয়া উচিত ফুটবলের পরিধি।
নেক্সট প্রশ্ন দেখি, ড্যাশ ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। 4 জন ব্যক্তির নাম রয়েছে, তো কে ব্যাডমিন্টনের সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন বি, সাইনা নেহওয়াল ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, মেজর ধ্যানচাঁদ কোন ক্রীড়ার একটি বিখ্যাত নাম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হকি খেলার একজন বিখ্যাত নাম হলো মেজর ধ্যানচাঁদ। নেক্সট দেখি, লর্ডস ক্রিকেট গ্রাউন্ড কোথায় অবস্থিত? লর্ডস অবস্থিত লন্ডনে, অপশন সি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ কবে আয়োজিত হয়েছিল? প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজিত হয়েছিল 1930 সালে, অপশন সি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখি, নিম্নের কোন ট্রফিটি বিসিসিআই এর দ্বারা পরিচালিত হয়? বিসিসিআই এর দ্বারা পরিচালিত হয় দুটি ট্রফি, অপশন ডি হবে সঠিক উত্তর। এ এবং বি দুটি ট্রফি, বিজয় হাজারে ট্রফি আর সৈয়দ মুস্তাক আলী ট্রফি, এই দুটি ট্রফি বিসিসিআই দ্বারা পরিচালিত হয়। নেক্সট প্রশ্ন দেখি, ক্রিকেট খেলায় গলি পজিশন কোথায় থাকে? গলি পজিশন এটি থাকে বিটুইন পয়েন্ট অ্যান্ড স্লিপের মধ্যে থাকে ক্রিকেট খেলায় গলি পজিশন। নেক্সট প্রশ্ন, তীরন্দাজ লক্ষ্যবস্তুর এক্স রিং হলো ড্যাশের ভিতরের বলয়। সঠিক উত্তর কি হবে? কত নম্বর ভিতরের বলয়? সঠিক উত্তর হবে 10th ভিতরের বলয়। তীরন্দাজ লক্ষ্যবস্তুর এক্স রিং হলো। নেক্সট প্রশ্ন, দাবা খেলার উদ্ভাবনের কৃতিত্ব দেওয়া হয়? সঠিক উত্তর হবে অপশন এ, ভারতকে। নেক্সট দেখি, অ্যালান বর্জার মেডেল কোন খেলার সঙ্গে যুক্ত? এটি একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, ক্রিকেটের সাথে যুক্ত অ্যালান বর্জার মেডেল। নেক্সট দেখি, উদ্বোধনী অলিম্পিক কংগ্রেস 1894 সালে আয়োজিত হয়েছিল কোথায়? সঠিক উত্তর হবে অপশন সি, প্যারিসে। নেক্সট প্রশ্ন দেখি, বাস্কেটবলের দুটি দল রয়েছে, প্রতিটি দলে 10 জন খেলোয়াড় থাকে। সঠিক উত্তর হবে অপশন ডি, 5 জন খেলোয়াড় থাকে প্রতিটি দলে। নেক্সট দেখি, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন বি, হকি খেলার সাথে আগা খান কাপ যুক্ত। নেক্সট প্রশ্ন, কবে প্রথম ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়? 1975 সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়, অপশন এ হবে এখানে সঠিক উত্তর। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।